দেখে রাখি। আপু, আপু। আরে সাদনি, কেমন আছোস? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? ভালো থাকি কেমনে ক? তোরা তো আমার বিয়ে দিয়ে পর করে দিছিস, কেমনে ভালো থাকমু? বিয়ের পরে একটা দিন যে আমার দেখতে আবি, বাড়ির একটা মানুষ সাহস না। এই যে তুই আইছিস না, আমার মনটা অনেক ভালো লাগতেছে। আরে আপু আমি তো আসতে চাইছিলাম, কিন্তু ওই যে আমার স্কুল খোলা, তাই তো আসতে পারিনি। এখন স্কুল বন্ধ দিয়ে দিছে, তাই ভাবছি যে তোমার এনে কয়টা দিন থাকবো। ভালো হয়েছে আইসোস, অনেক ভালো হয়েছে। এবার কিন্তু অনেক দিন থাকবি, যেই পর্যন্ত স্কুল না খুলবো সেই পর্যন্ত এখানে বেড়াবি। আর তুই থাকলে না আমার অনেক ভালো লাগবে। আর একটা কথা, আব্বা আম্মা কেমন আছি? সবাই ভালো আছে। আচ্ছা আপু, দুলাভাই কই? তোর দুলাভাই মনে হয় বাজারে গেছে। এক কাম করি, তুই যেহেতু আইসো সেটা তোর দুলাভাই জানে না। তোর দুলাভাই এখন ফোন দেই, ফোন দিয়ে তোর জন্য বাজার আনতে কই। খারাপ। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলো। আরে চাঁদনি আইছে বাড়িতে, ও তো অনেকদিন পরে আমাকে বাড়িতে আইলো। আর তুমি তো জানোই ও কিন্তু ইলিশ মাছ খাইতে পছন্দ করে। এক কাম করো, বাজার থেকে আসার সময় বড় বড় দেখে ইলিশ মাছ নিয়ে আইও। আচ্ছা ঠিক আছে, চাঁদনি তাহলে আসতে দিন পরে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি ইলিশ মাছ নিয়ে আসবো, রাখো। আচ্ছা। ওই আর কিছু? হ্যালো। না না, আর কিছু লাগবো না। তোর দুলাভাইরে কইছি বাজার থেকে আসার সময় বড় বড় দেখে ইলিশ মাছ নিয়ে আইবো। ঘরে চল, আর ব্যাগটা দে, অনেক দূর থেকে আসিস না, আয়। দাদু ভাই, এই যে ভাত নিয়ে এসি, ভাত কটা খা। দাদি, খালি ভাত, এই খালি ভাত আমি খাবো না, সরাও। দেখ, এই খালি ভাত করা তো এখন জুটতাছে, 2 দিন পরে তো তাও জুটবো না, খায় নি। না, আমি এই খালি ভাত খাবো না। ও দাদি, আমি শুনলাম কাকি না কাকার ফোন দিয়ে কইতাছে অনেক বড় একটা ইলিশ মাছ আনতে কইছে। ও দাদি, যখন কাকি ইলিশ মাছ গুলা লাগবো ওই জায়গা থেকে একটা টুকরা ইলিশ মাছ আমার আইনা দিও, আমি পেটটা ভরে ভাত খাবো। দেখ তো ইলিশ মাছের কথা যা কইছস কইছস, ইলিশ মাছের কথা ভুলা যা। আর এই কথা যদি কাল তোর কাকি শুনি, তাহলে তোরা জানে মাইরে হালাবো। এই ভাত করা তুই খায় নি। না, আমি খাবো না। এটা তুই কি করলি? ভাত কটা ফালাই দিলি। এখন যদি কেলায় দেহে, তাহলে তো আমার সহ মা শুরু করবো। কই এত ভাত রান্না করি, ভাত পাতিলে থাকে না কেন? ভাত যে পাতিলে লিখে চুরি হয়, এইটা আমি এখন বুঝলাম। এই, আপনি কার সাহসে ভাত নিয়েছেন? কার সাহসে নিয়েছেন? বৌমা, এই ভাত করে রাখছিলাম তোর নিকে, তোয়া খাইবার যে ও রাত থেকে ভাত কটা পড়ে গেছে গা। ও খাবার চাই না দেখে তো হাত থেকে ছুটে পড়ে গেছে গা। কেন এত খাওয়াই তৈব কেন? দিনে কি এক বেলা খাইতে দিতে পারেন না? 3 বেলা কি খাইতে দিতে হইব? খাওন কি ওর বাপে কামাই করে মানে দিয়ে গেছে যে বাইরে বাইরে এনে দিবে আর খাইবো? বৌমা, ওর যদি বাপ মাও থাকতো তাহলে তো ওরে খাওয়াইতো, হাল্লাই তো নিয়ে গেছে গা। আর তোমাকে তো কমতি নাই, আমি না হয় কটা ভাতই আমার নাতিন ডারে দেই। দেখো, তোমার বাড়ির থেকে যখন আত্মীয় স্বজন আহে, তখন তো কারোরও কোনো দিক দিয়ে খাওয়ার দিক দিয়ে কম রাখো না। আর আমার নাতিনের বেলায় এরকম করো যে তোমাকে সব খাই হালায়। আপনি আমি সাহস দিয়ে অবাক হইতেছি, আপনি আমার বাপের বাড়ির মানুষের তুলনা করতেছেন। আমার বাপের বাড়ির মানুষ কই রইল আর আপনাকে নাতিপুতি কই রইল? হ্যাঁ, এত বরাদ্দ কে লেগে? আমার জামাই কষ্ট করে কামাই করে এনে সংসারে ঢালবো, আর সেইগুলো আপনি নষ্ট করবেন, অপচয় করবেন। আমি বাইসা থাকতে তো হইতে দেব না। আমার বাড়ির জিনিস নষ্ট হইবে, ওটা আমি হইতে দেব না। বেশি বাড়াবাড়ি করলে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেব। এখন তো দেখতাছি একবার তাও খাওয়া দিতাছি, ভালো লাগতাছে না। না বেশি বাড়লে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেব, রাস্তা রাস্তা ভিক্ষা করব। আপনাকে আরেকটা কথা কয়ে গেছি, আজকের পর থেকে যদি আমারে না জানে একটা প্লেট ভাত আইন আপনার নাতিতে দেন না, আপনার কপালে তো ভাত জুটবো না, জুটবো না। ওর আমি একবার জ্যান্ত খবর দিম, কয়ে দিলাম। খুশি হয়েছিস না? এখন এখন তো খুশি হয়েছিস। চুপচাপ যদি ভাত কটা খায় উঠতি, তাহলে আর এক হইতো না। এই কটা ভাতের নিকে কতগুলো কথা শুনে গেল, এখন তো কপালে ভাতও জুটবো না। কে দাদি, আমার কপালে ভাত জুটবো না কে? আমার বাপের ভাই মরে গেছে, তাই কি হয়েছে? আমার বাপ মায়ের
ভাইয়ের সম্পত্তি ছিল না? চুপ থাক পুরা বকি, এই সম্পত্তির কথা কইতে যাস না। এটা যদি কেউ শুনে তাহলে একবার জান তো কবর দিব। শুনে গেলি না, এত ফাঁকা ফাঁকা কথা কইস না। আমি ভাত কয়টা ধুয়ে না দেই, তারপরে খা। কি মাছ মিশাই থাকলে যাবো, এই মাছ কিনবার গেলে টেহা নাকবো। টেহা নাই কারণ জানেন দেখে যান কি টেহা নাই মাছ কিনবার আইছি। কাকা ইলিশ মাছের কি ভালো আছে? একদম টাক্কা, এই যে খারে রয়েছে দেন না, এটা পদ্মার ইলিশ, ইলিশ ভালো হবো। কাকা মাছগুলো কি কেজি হিসাবে না পিস হিসাবে? আমি কেজি ভাইবেছি না, হালি ভাইবেছি। আছে তো এনে তিনটা, এই তিনটার দাম কত? এই তিনটা 1500 টাকা। এ কাকা এত দাম চাইলে কি মাছ কিনতে পারবো? ফাইনালি কত রাউন্ড যাবো সেটা আপনি কোন? ভাইস্তে পদ্মার ইলিশ দামটা তো একটু বেশি হবোই, নিয়ে যাও, খারাপ হবো না। আমি 800 টাকা দাম দেবো। না ভাইস্তে আমি এক দাম কয়ে দেবো, নিলে নিবে না নিলে না নিবে, 1000 টাকা নিবে। আচ্ছা ঠিক আছে দেন। আরে তুহিন ভাই যে বড় বড় ইলিশ মাছ কিনে না যাইতাছো, কি ব্যাপার? বাসায় গেছে মেহমান টেমান আছে নাকি? আরে হরা না, আমার শালি আইছে, ও আবার ইলিশ মাছ খুব পছন্দ করে, তাই আমি এই ইলিশ মাছ নিয়ে যাইতেছি। ওহো, তাই না? তোমার আছে, তোমাকে বাড়িতে ভালো মন্দ খাওয়ান দান হবো না? হ্যাঁ বাড়িতে ভালো মন্দ খাওয়া নেবো। দেখ ভাই এখানে তো কথা করার সময় নাই, মাছগুলি নরম হয়ে যাবে, আমি বাড়িতে যাই, সময় পেলে আহিস। আচ্ছা ভাই, সময় পেলে আমরা যাবনি। কি কইছে শুনছো? হ্যাঁ শুনছি। আর আমার তোতা পাখি বিয়ানটা আয় পড়ছে, চল বাসার হন যাই রে, গুড়গুড় করি গে, দেখাও হইনি। যাবো না, এর আগে যারো দিয়া পুরা গ্রাম দৌড়াইছে, তোর মনে নাই? বলদের মতো কথা কসকে, দূর আছে তাই কি হয়েছে? তাই বলে কি বাদ দিতাম যাবো? না আমি যাম না। কাকা কত বড় ইলিশ! এত বড় ইলিশ তুমি কিনালা? হ্যাঁ কিনা আনলাম, কিনা না লেগে আমার এমনিতে দিব। আমি শুনছি কাকা, কাকি তোমার ফোন দিয়া কইছে এত বড় বড় ইলিশ মাছ আনতে। কত বড় বড় ইলিশ মাছ! কাকা আজকে বাইতে খাওয়াইছে দেখা তুমি এত বড় বড় ইলিশ মাছ আনছো। ও কাকা, যখন ইলিশ মাছগুলা কাকি রানবো ওই জায়গা থেকে একটা ইলিশ মাছ আমার দিও। এই বোকা মেয়া, তুই একটা ইলিশ মাছ দিয়ে করবিটা কি? হ্যাঁ তুই কি রান্না করতে পারবি? এই মাছ তো বাড়িতেই রান্না হইব। এক কাম কর, তো চাষি যখন রান্না করবো তুই যাস, তখন তো চাষি তোরে দিবনি। ঠিক আছে কাকা, এই ইলিশ মাছ দিয়া আমি পেট ভরে ভাত খামু। আচ্ছা ঠিক আছে, তুই থাক, খেলাধুলা কর, মাছের দিকে নরম হয়ে যেতেছে, আমি বাড়িতে নিয়ে যাই। ঠিক আছে। হেৎ, কি আর খেলাধুলা করবো, আজকে বাড়িতে ইলিশ মাছ রানবো, কাকির পিছন পিছন থাকুন। মুক্তা, মুক্তা আয় পড়ছো, এই যে আমি এখানে। ধরো। আর একটু বড় সাইজ পাইছিল না? আরে বোকা, তুমি আমার যে টাইমে ফোন দিছো এই টাইমে ইলিশ মাছ পাওয়া হয়তো দুষ্কর ব্যাপার, তাও তো ভালো যে আমি পাইছি। আচ্ছা চাঁদনি কই? ওই তো মনে হয় পাশের বাড়ি ভাবিকে বাড়িতে গেছে, আইসি একটু ঘোরাঘুরি করবোই তো। শোনো, এই মাছটা সুন্দর করে ওরা রান্না করে দিবা, খাইয়ে নিয়ে তোমার বোন যেন তোমাকে বাড়িতে যে আবার বদনাম না করে, দুলাভাই বাড়িতে আমার ভালো মাছ খাওয়াই দেয়। তুমি যে কি কও না, আমার বোনটা কি ওই রকম মাছ আইনা দিছো, পরে সবগুলো তো ভাইজা দিমু, কারণ ও ভাজা অনেক পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি সেইভাবেই কইরা দিও। এক কাজ করো, আমার করে খাবার দাও, খিদা লাগছে। আচ্ছা তুমি ঘরে জমাইতেছি। আমি হাত মুখ দিয়ে বইতাছি। আচ্ছা যাও। মাছটা এখানে রাইখা যায়, রাইখা খাবার দিয়ে আগে। আই বিলা সর, দেখ দেখ। কত বড় বড় মাছ! কত বড় বড় মাছ! খাইতে কত মজা লাগবো। আব্বাই যখন বাইসা ছিল তখন আমারে কয়দিন পর পরই ইলিশ মাছ গুলা আইনা দিত, কতই না মজা লাগতো।
ইলিশ মাছগুলা আমি পেট ভরে ভাত খাবো। মন চাইতাছে কাঁচাই খেয়ে ফেলাই। কত বড় বড় ইলিশ মাছ। তোর সাহস দিকে মোবাক। আই হাচ্চা, তোর এত বড় সাহস কেন দিছে? আমি মাছটা এখানে রাইখা তোর কাছে খাইতে দিতে গেছি, আর এর মধ্যে তুই মাছ হাতে নিয়ে খাওয়া শুরু করছস। কাঁচাটাই খাবি? হ্যাঁ, খা কাঁচাটাই খা, রাক্ষসের জাত। ও কাকি, তুমি এমন করতেছো কে? কাকারে তো বড় বড় মাছ দেখা আমার আব্বার কথা মনে পড়ে গেছে। জানো কাকি, আমার বাপেও না এত বড় বড় ইলিশ মাছ আইনা দিত, আমি পেট ভরে ভাত খাইতাম। জানো কাকি, কাকাই কি কইছে, যখন তুমি মাছগুলো রানবা ওই জায়গা থেকে আমার একটা টুকরা দিব, আমি পেট ভরে ভাত খামু। এক টুকরা ইলিশ খাইতে মন চায়। ওই ফকিনীর বাচ্চা, ইলিশ কি তোর বাপে কিনে আনছে? এই ইলিশ মাছ আনছে আমার বোনের লেগে, আমার বোনে পছন্দ করে, আমার বোনেরও রান্না করে দিমু। এইখানে তুই নজর বসাস না, তোর চোখ না আমি তুইলা ফেলামু। ফকিনীর বাচ্চা, যখন যেটা দেহ শরীরে খাওয়ানোর লেগে জিভ লাগবে একা হয়ে যায়। ও কাকি, তুমি এমন করতেছো কে? কাকা তো ঠিকই আমার দাওয়াত দিছে, যখন তুমি মাছগুলো রানবা ওই জায়গা থেকে আমার খাইতে দিবা। কিন্তু খাইতে দেবো না? খাওয়াইতাছি, খারা মাছ খাবি না? তোর একবার তিনটা কাঁচা দেখামু। খা, আকর আকর মাছ খা, খা ঝাল খা, খা খাসনি কে, খাসনি বৌমা। কি করতেছো তুমি? ওরে বকরে মারতেছো কে? ও কি করছে? মারবো না, কি করবো? কি করবো? আপনার নাতে সাহস কত বড়! এই যে মাছ দেখছে, আমি মাছটা এখানে রাইখে ওই চাচার আমি খাইতে দিতে গেছি, আর এই সুযোগে কাঁচা মাছ খাওয়া শুরু করছে। এর লেগেই তো এই মাছ কাঁচা দেখ গড়ার সময় দিতাম, দিবার দিলেন না কে? ঠেকাইলেন কে? লেগে মাছ আজকে খাওয়াইতাম। বৌমা, তুমি যখন তুই নেরে ফোনে কইলা ইলিশ মাছ আনবার নিকে, তখনও শুনছে। শুনে হেরে ও আমার ইলিশ মাছের কথা কইছে, ওর নাকি ইলিশ মাছ খাইতে মন চাইছে। ওনে তো আর একটা মাছ আনে নাই, 3টা মাছ আনছে। ও অনেকটি টুকরাই তবু ওন থেকে ছোট একটা টুকরা ছেড়েডারে দিলে কি এমন ক্ষতি হয়ে যাইব? আপনার বরাদ্দ দিকেও তো আমি বাঁচি না। হ্যাঁ, আপনি কি শুরু করছেন? এই মাছকে আপনি নাতিনের লিগে আনছে? এই মাছগুলো আনছে আমার বোনের লিগে। আমার বোন কতদিন পর আমার বাড়িতে আইছে, ওই ইলিশ মাছ খাইতে পছন্দ করে, ওর লিগে আনছে। আর সেইখানে আপনি নাতিরা ভাগ বহাইতেছেন। এত তো আমি ইলিশ মাছ দিতে পারবো না। আমার জমি কষ্ট করে বাজার ঘাট করে সংসারটা চালায়, আপনাকে দুজনে খাইতে দেয় যায়, এই তো আমার জুলুম হয়ে যায়। তার মধ্যে আপনি ইলিশ মাছ খাইতে চাইতেছেন? এই যে শুনেন, আপনাকে একটা কথা সাফ সাফ আমি কয়ে দিতেছি, আমার বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না হইব। এই বাড়িতে জানি আপনাকে দুজনে আমি সারাদিনে একবারও না দেখি। যদি দেখি না, তাহলে যে আপনাকে দুটো আমি কি করবো আপনার দুটো নিজেরও জানেন না। বাড়ি থেকে বাইরে যান। ও দাদি, আমি কি তেল ওই জায়গা থেকে একটা টুকরা ইলিশ মাছ পাবো না? কাকি তো সব মাছ নিয়ে গেল। তোর এত জিবাকে? হ্যাঁ, এত জিবাকে তোর, যেটা তুই সরাই খাইতে মন চায়? মরে যেতে পারোস না? তুই মরে গেলাম তো আমি বাইসে যাবো। আল্লাহ তোর চোখে দেয় না? এই ছোট একটা ভাইয়া, ওরও তো অনেক কিছু খাইতে মন চায়, আমার তো দেওয়ার মতো সামর্থ্য নাই। কতগুলো মাছ আছে, ওতে একটা টুকরা দিলে কি হইতো? মাছ খাওয়া লাগবো না, কপালে যা আছে তাই খাবি। চল। না, আমি জানো না, আমি ইলিশ মাছ না খায় একবার নড়বো না। আমি এই জায়গায় দাঁড়াইলাম। বুঝছি, তোর মনে বড় নাইছে, এর নিকে এরকম বারবার চল। আই গেছি, আয়। যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। যা। ইলিশ মাছ খাবো না। তুমি জোর না খান খাওয়াবো। দাদি খোলো, এক ঘরের মধ্যে খোলো, খোলো দাদি, খোলো। আমি বাইরে যাই। ও দাদি খোলো। কেমা কিছু কবা? আচ্ছা, তোর কাছে কি তো বেশি হয়ে গেছে? আমার কাছে তোয়া বেশি হয়ে যাও মানে? এটা কেমন কথা কইলা? তোয়া হইলে আমার ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি, ও তো আমারই পরিবারের একজন। নামের ভাতিজি, কিন্তু কোনো কামের না। আচ্ছা, তুই যে ইলিশ মাছ আনলি, হাওনের সময় কি তোর লগে তোর দেখা হয়েছিল? তুই কি তোরে কইছস যে ইলিশ মাছ দিয়ে তুই ভাত খাবি? মা, এটা তুমি কেমন কথা কইলা? ওরে আবার নতুন করে কর কি আছে? ও দুপুরে খাইবো না? ও তো খাইবই। হ, খাইবো, ইলিশ মাছ দিয়ে ভাত খাইবো। তোর বউ ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ানোর বদল ইচ্ছা মতন মার খাওয়াইছে। ছেলেটারে কি পরিমাণ মারছে, এই বাড়িতে কি হয় না হয় এগুলা তো তোর চোখে পড়ে না। পড়বো কেমনে? বাড়ির তো কোনো খোঁজ খবরই রাখোস না। মা, এটা তুমি কেমন কথা কইলা? আমি মনে পরিবারের কোনো কিছুই জানি না যে কি ঘটে না ঘটে। ওরে মারতে যাবো কেন?
তোয়ারে তো আমার বউ নিজের মেয়ের মতোই আদর করে, মেয়ের মতোই ভালোবাসে। এক বেলা কি না খাওয়ায় রাখছে, তুমি কি দেখছো? আমি তো দেখি নাই। হয়তো পোলা পানি টাকাম করছে, দমক চালাবত দিছে। এর লিগে তো তোমার এই মায়ের কথা কও আমার কাছে ঠিক হয় নাই। এগুলা বাদ দাও মা, সংসারের মধ্যে টুকিটাকি কথাবার্তা লাগে, তাই বলে মায়ের শব্দটা তুলে নিও না। কি রে তুই খালি ঘরের মধ্যে বসে থাকোস? আইসোস মেহমান বাড়ি, একটু বার বুট দিয়ে আশপাশ দিয়ে ঘোরাঘুরি কর, তাহলে সে মন ভালো থাকবো। আপু এখন আমার ভালো লাগতেছে না, দুপুরে খাওয়া দাওয়া করে পরে যাবনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বিশ্রাম কর, আমি রান্না বসাই। তোর দুলাভাই মাছ নিয়ে এসে, ইলিশ মাছ, তুই না পছন্দ করস, তাহলে আমি রান্না বান্না করি। আপু আজকে আর মাছ রান্না করতে হবো না, আব্বা ফোন দিছিল কালকে আসবো, আব্বা আসলে তারপরে মাছ রান্না করো। আব্বাই বউ তোরে ফোন দিছাল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বিশ্রাম নে। মাছ তাহলে আর আজকে রান্না নাই করলাম, মাছটা আমি ফ্রিজে তুই কালকে আব্বাইলে একসাথে রান্না করবো, একসাথে বসে খাসনি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে বিশ্রাম কর, আমি বাকি কাজগুলো আছে ওইগুলো সেরে ফেলাই। ইস, আজকেই তো কাকির ইলিশ মাছ রান্নার কথা ছিল, কিন্তু কেন যে কাকি আজকে ইলিশ মাছ রান্নলো না? ইলিশ মাছ খাওয়ার কত বড় একটা শখ জাগছিল। তোয়া কি ব্যাপার, তুই ঘুমাস নাই? না দাদি, আমার ঘুমাইতেছে না। আচ্ছা দাদি, কাকি আজকে ইলিশ মাছ রান্নলো না কে? বোন রে, তোর কাকি ইলিশ মাছ কিনে রানলো না, আমি কেমনে কম? দেখ তোর একটা কথা কই, যখন তখন ভালো মন্দ খাইতে চাস না, তোর কপালে ভালো মন্দ নাই। ও দাদি, আমার না অনেক ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে মন চাইতাছে, তাইলে কি আমার আর ইলিশ মাছ খাওয়াবো না? ও দাদি, তুমি একটু কাকির বুঝায় কইও ইলিশ মাছ জানি রান্না করে। এখন তুই চুপ থাক, তোর কাকি যদি গেল শুনে তাহলে আবার চিল্লাচিল্লি শুরু করবো। ঘুমা। আপু দুলাভাই কখন আসবো? এই তো এখন আয়া পড়বো, তোর দুলাভাই একটু বাইরে আছে, খাই না তুই। এই দায় পড়ছে, এসে পড়ছি। হাত মুখ দিয়েছো? হ্যাঁ, আপনি খাইতে বসছো? কি ব্যাপার মুক্তা, এই মাছ রান্না করছো, ইলিশ মাছ রান্না করো নাই? আসলে হয়েছে কি, আব্বা চাঁদনির কাছে ফোন দিছিল, ফোন দা কইলো কালকে নাকি আব্বা আইবো, তাই আমি ভাবলাম যে আব্বা হোক তখন মাছ রান্না করিল। হো, আরে বোকা, আব্বা এলে পরে কি আমি আনতে পারতাম না? চাঁদনি এখন আসছে, এখন রান্না করতা। আর আমি তো রান্নাই করতে চাইছিলাম, চাঁদনি তো না করলো, কইলো যে আব্বা হোক তখন রান্না করিল। আচ্ছা ঠিক আছে, যা করছো ভালোই করছো, যেহেতু কালকে আব্বা আইবো, আমি আরো বাজার সাথে করবো। নে চাঁদনি, ওখানেই খা, আর কি করবি? তুমি খাইছো? না খাই নাই, তোমাকে খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমি খাবো। মুক্তা, তো আর মা কি খাইছে? হ্যাঁ খাইছি, হ্যাঁ আমি খাওয়ান দিছি। তুমি ইলিশ মাছটা রান্তা ওরে ভালো হতো, তো ইলিশ মাছটা দেখা আপনাকে মনে খাইতে ইচ্ছা করছে, আমার কইলো কাকা আমি ইলিশ মাছ দিয়ে খাইনি। কেন কালকে যখন মাছ রান্না করবো তখন খাইতে পারবো না? এখনই খাইতে দিতে হইব? এত দরদ তুতলাই কে? হ্যাঁ বুঝি না কিছু, তাহলে এখনই নিয়ে দেই কাঁচা তাই খাবো নি? না, কালকে রান্নাও খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাই ওঠো, লাজারে যত কথা হিগলা। ধরো সিম দাও, এখানে আমি আরো দিবেন। দিতাছি, বাইসা বাইসা কি দেওয়া যায়? তার কিছু দেবো না তুমি গরম গরম করে খাই নাও। খাই। মা মুক্তা, মুক্তা কই গেল? আরে আব্বা, আয় বসো, তুমি কেমন আছো? ভালো আছি। আব্বা তুমি একাইলা কেন? সাথে মারেও নিয়ে আইতা, মা আয়া কতদিন থাইকা যেত, আমার ভাল লাগতো। না রে মা, তোর মা আসলে পরে বাড়িটা একবারে খালি হয়ে যায় না। আব্বা ওইসব কথা বাদ দাও তো, অনেক দূর থেকে এসো না, এমনি তুমি ক্লান্ত। চাঁদনি এক কাম কর, আব্বারে ঘরে নে, রুমে বইতে দে, আমি রান্না বান্নার ব্যবস্থা করি। যাও তুমি। ঠিক আছে, আসো আব্বা। কালকে কাকি ইলিশ মাছ রান্ধে নাই, কিন্তু আজকে তো ঠিকই রান্তাছে। ইলিশ মাছ দিয়ে আমি পেট ভরে ভাত খাবো।
মাছ তো পুরা বাজা হয়ে গেছে, এখন নামাইয়া সবজি করা আনি, তরকারিটাও রান্না করে ফেলাই। কত সুন্দর ইলিশ মাছ, রান্না পছন্দ আমার তো অসুবিধা না, আমি এখনই খেয়ে ফেলাই। ভাজা ইলিশ মাছ কতই না মজা লাগবো। মা, অনেক দিন হলো বোনের বাড়ি এসছো। বোনের বাড়ি বেশি দিন থাকতে নেই, চলো আমরা কালকেই চলে যাই। আব্বা এখন তো আমার স্কুল বন্ধ, কয়টা দিন না আপুর বাড়িতে থেকে যাই আমি। আব্বা, তুমি এখন এনে বয়ে রইছো, তুমি গোসল টোসল দিয়ে ফ্রেশ হও, রান্না তো শেষের দিকে, শুধু তরকারিটাই হলেই হবো। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। চাঁদনি, তুই এনে বয়ে না থাকা টিবল পার যা পানি তুলে দে, আব্বা গোসল দেবনি, যা। ফকিনির বাচ্চা, তুই করছস কি? আমি এত বড় বড় ইলিশ মাছ ভাইজা রাখছি, আমার বাপে আর আমার বইনে খাবো, সেই মাছ তুই খেয়ে ফেলেছস না? তোর মাছ কে লেগে ফেলছস? কে লেগে ফেলছস? হ্যাঁ কাকি, তুমি তো কালকে মাছ রাঁধতে চাইছিলা, কিন্তু তুমি কালকে মাছ রাঁধো নাই। আজকে ভাত দেখা আমি আর লোভ সামলাইতে পারি নাই, তাই এই জায়গা থেকে মাছগুলো খাইছি। খাইছস না? কোন মুখ দেখাছস? এই মুখ দেখাছস না? তোর জিভে বাইকা বাইকা করতেছিস, তোর জিভে বাইরে ছিলা পড়ামু, বাইরে কর, হারামের বাচ্চা, তোর সাহস দিতে পারছিস না, আমি মাছ খাই ফেলেছস, বাইকা করতেছিস, বাইকা করছিস তো বাবা, সারা করতে সারা না মায়ের তুই বাস কাটাই নিছ না বাবা, সারা সারা মরে যাব, সারা লাগা মারে, উঠ উঠ বাবা, বাবা তোর সাহস কত বড়, সারা সারা মরে যাব তো, কি ব্যাপার, কি হয়েছে? কি হইছে? তোমার ভাস্তির কত বড় সাহস, আমি এখানে ইলিশ মাছ ভাইজা রাখছি আমার বাপ আর হলো বোনের লিগা, সেই মাছগুলো চুরি করে খাইছে, 10 পিস মাছ আমি ভাইজা রাখছি, আর সাহস দেখে আমি অবাক হইতেছি। দেখো এখন তুমি কও ওর আমার কি করা উচিত? আমার মনটাই চাইতেছে ওরা পারে পেরের মধ্যে পারে সবটি মাছ বাই করি। না, কোনো কিছু করা উচিত না। ও তো মাছটাই খাইছে, আমার বাড়ি ঘরে তো আগুন জ্বালায় দেয় নাই, সবকিছু ধ্বংস করে দেয় নাই। ও মাছ খাইছে, ওর চাচা আবার মাছ কিনে এনে দিব, তারপর তুমি আব্বারে খাওয়াবা, চাঁদনিরে খাওয়াবা, সমস্যা কোথায়? আর এই মাছের জন্য তুমি ওর গায়ে হাত তুলতেছো। কি কইলা তুমি? আমি মানুষের কাতারে পড়ি না, আমি মানুষের কাতারে পড়ি না, তুমি তো বড়, তুমি এমন ব্যবহার করতেছো, এমন ভাবে কথা কইতেছো, মনে হয় তোমার ভাস্তির তুমি নিজে জন্ম দিছো, তোমার নিজের মাইয়া। আরে ভাস্তির প্রতি যে এত দরদ দেও, আমি যে তোমার ঘরের বউ, এত কষ্ট করে সংসারের লিগে, আমার লিগে তো একটু দরদ উতলে ওঠে না। যেহেতু তোমার ভাস্তির লিগে এত দরদ উতলে ওঠে, তুমি তোমার ভাস্তি তোমার মাইরে নিয়ে থাকো, আমি আজকে আমার বাপের বাড়ি যাবো, আমি তোমার সংসার করবো না। মুক্তা, এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় অনেক কথা তোর শুনেছি। আমি কি তোর এই শিক্ষা দিয়েছিলাম যে জামাইয়ের সাথে তুই এইভাবে বিয়াদবি করবি? হ্যাঁ, আরে ও ছোট মানুষ, মা বাপ হারা, আরে ওরে তো তোরাই দেখবি, না হলে ওরে দেখবে কে? হ্যাঁ দেখ, আজকে যদি তোর জায়গায় ওর মা থাকতো, আর তোর মেয়েরে যদি ওর মা এইভাবে মারতো, তাহলে তোর কিরকম লাগতো একটু চিন্তা করে দেখ। মুক্তা, মা আমার কাছে এতদিন যা কিছু কইছে, কোনো কথা আমি কানে নিইনি, কোনো একটা কথা আমি বিশ্বাস করার চেষ্টাও করিনি কোনো সময়। যা কইছে মারে আমি ঝাড়িটা দূরে সরাই দিছি, কিন্তু আজকে নিজের চোখে আমি যা দেখলাম না, মা যা কইছে সবগুলো আসলেই সত্যি, শুধু আমি কান পারতাম না। আচ্ছা মুক্তা, মায়েরার মা মরে গেছে, বাপ মরে গেছে, মায়েরা এতিম, আমি তোর চাচা বাইচে আছি, এই মায়েরার দায়িত্ব কার? আমার ঘরে না, আমার পরিবারের না? আজকে যদি আমার মায়ের এরকম হইতো তাহলে কেমন হতো? খুব কষ্ট লাগতো না? তাহলে এই মায়ের দায়িত্ব নিতে তোমার এত সমস্যা কেন, এত কষ্ট লাগে কেন? আর তুমি খালি খাওন খাওন করো। এই মেয়েটা কত কি খাবার খায়, সে কি আমারটা খায়? না মুখটা, সে আমারটা খায় না, ওর বাপ মইরা গেছে, সম্পত্তি কিন্তু কবরে নিয়ে যায়নি, সবগুলাই রাইখা গেছে। আমি সম্পত্তির দেখতাছি, ভোগ করতাছি, তার বিনিময়ে তার মায়ের আমি দেখতাছি।
বড় হইব বিয়া দিয়ে তুমি জামাই বাড়ি চলে যাবো। এই পর্যন্ত ধৈর্য তোমার কেন হইতেছে না আমার কত? ঠিক আছে, তুমি যেহেতু ওরে সহ্যই করতে পারতাছো না, আমি একটা কাজ করি, অসম্পত্তি যা পাইবো ভাগ করে ওরে আমি দিয়ে দিই, ওটা বেচা খাই বা পুইরা খাই, সেটা ওর ব্যাপার। তাহলে তার কথা বাঁচবো না সংসারে। আসলে আমি কোনো সময় নিজের গানে এইসব করতাম না। ওই যে পাশের বাড়ির রহিমা ভাবি আছে না, সে সারাক্ষণে কয় আপনার তো সন্তানাদি নাই, সব যে খালি ওরে দিবেন, আপনার ভবিষ্যৎ কি, আপনার যখন সন্তান হবো তার ভবিষ্যৎ কি, এই সমস্ত কথা কইতো না। আমার এগুলা খালি মাথায় ঘুরতো, এর জন্য ওরে দেখলে আমার খালি রাগ উঠতো। আমি ইচ্ছা করে করি না, সত্যি। মুক্তা, আমাকে কিছু কিছু প্রতিবেশী আছে না, তারা মানুষের ভালো চায় না, সবসময় বিষ ঢালতেই থাকে। আর সেরকম মধ্যে চুনি একজন, যে তোমার কানে সবসময় তোর জন্য বিষ দিছে, ওর বিরুদ্ধে তোমার দাঁড় করাইছে। আজকের পর থেকে আর কোনো মানুষের কথা কানে নিও না, তাইলে কি হবো, সোনার সংসার আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকের পর থেকে আর কি কথা মাথায় নিব না। মা এদিকে আয়। এই যে এই 2 পিস মাছ বাকি আছে না, এই 2 পিস মাছ তুই খাবি। এরপরে তোর চাচার আমি কমু আরো জানি বড় বড় ইলিশ মাছ তোর জন্য আনে, যাতে তুই মনটা ভরে খাইতে পারো। আমি মাছ